অলরাইট, তো আমরা যাব মাওয়া এক্সপ্রেসওয়ে, সাথে আছে GSX-R, R15 আর হচ্ছে মোটোক্রস স্ক্র্যামব্লার। আজকে বের হওয়ার রিজন হচ্ছে আজকে এই বাইকের টপ স্পিড চেক করবো। ECU লাগানো হয়েছে রিসেন্টলি, অ্যান্ড এই ECU আউটপুটটা কেমন সেটা আজকে দেখবো। ওয়েল, ইউজুয়ালি এত বিজি থাকে না এই টোল প্লাজা। আর এখানে আজকে যেভাবে বাইকের সিরিয়াল দেখা যাচ্ছে, আমার মনে হয় না আজকে ভালো পারফরমেন্স পাবো। প্রচুর ট্রাফিক, তাও দেখা যাক, এক্সপ্রেসওয়ে হিট করলে বোঝা যাবে। ট্রাফিক থাকে এই ব্রিজটাতে। যাই হোক, এখানে আসলে যারা টোল দেবে খুবই বাজে অবস্থা তাদের, কারণ তারা মানে লিটারালি রাস্তার মাঝখানে এসে দাঁড়া করে তারপর টোল দেবে। ভাই টোল দিচ্ছে সামনে আগে।
দে ভাই, আমি তো ভাবছি বৃষ্টি পড়ে। ওয়াইজার খোলা যাচ্ছে না, ওয়াইজার খুললে চোখে। আরে এমনিতেই ঢুকতেছে বালি। সামনে দাঁড়ায় কিছু আছে, সামনে দেখি কোনো দোকান, খাবার দোকান টোকান। এখানে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন। ওয়েল, আই থিঙ্ক আজকে আর মাওয়া যাওয়া হবে না ভাই, আজকে মনে হয় না আর যাওয়া হবে। হ্যাঁ, দরকারও নেই। ওই যে আপনাদের পুরো ভিডিও দিয়ে চলতে হবে, ওই জামের মধ্যেও। ঠিক আছে, অবশ্য বৃষ্টি পড়ছে তো জ্যাম পাবো না, মেইন রোডে জ্যাম থাকবে না। এখানে কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আমরা বের হবো। একদম জায়গা মতো দাঁড়াইছি। আচ্ছা, বাইকটা তো এখানে ভিতরে ঢুকে নিয়ে আসা যেত। বাইক বৃষ্টি থেকে তো বাঁচত। বৃষ্টি থেকে বাইকে এমনি ধুল বালি অনেক হয়েছে, ওয়াশ হয়ে যাবে, ভালো হবে, বাইকটা ওয়াশ হয়ে যাবে। ওয়েল, আজকে কোনোভাবেই ওয়েদার আমাদের ফেভারে ছিল না, তো আজকে ভাবলাম যে মাওয়া থেকে ঘুরে আসবো, বাট আনফর্চুনেটলি ওয়েদার ফেভারে ছিল না, তো এই রাইডটা আবার কন্টিনিউ করবো। আজকে আবার ঢাকা চলে যাবো। আর স্যান্ডস্টর্মটা খুবই বাজে ছিল, যদিও বেশি ছিল না, 10 মিনিটের মতো ছিল, আমার 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ইট ওয়াজ ওভার বাই দেন, বাট হাউ এভার এই ধরনের সিচুয়েশনে আসলে রাইড করা উচিত না। হ্যাঁ, আমি আস্তে আস্তে যেতাম, অনেকেই আস্তে আস্তে যাচ্ছিলো। যদি আমার ডেস্টিনেশন হতো যে আমি সামনের দিক যাবো, যেমন ওইপারে যাবো আপনার পদ্মা ক্রস করে, সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে কন্টিনিউ করতাম। বাট যেহেতু আমি ওদিকে যাবো না, আই জাস্ট কেম আউট ফর আ রাইড, সো আই থট দ্যাট উই শুড গো ব্যাক। সো see you guys again.